জন্য প্রথম সারিতে তারা প্রস্তুত থাকতে পারবে। তাই আমাদের টার্গেট একটাই, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টিকে প্রায়োরিটি দেয় এবং দুনিয়ার কোন শক্তিকে তারা পরোয়া করে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন রক্তচক্ষু, দুনিয়ার কোন দুঃশাসনে জালিমদের সেই হস্তক্ষেপ এবং জালিমরা যে রূপে আসুন না কেন, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা শুধুমাত্র আল্লাহর ভয় বুকে ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা এই জমিনে পথ চলে। এটা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের বৈশিষ্ট্য, এটা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের আদর্শ। আমরা চাই আমাদের সেই প্রস্তুতিগুলো শেষ করতে। আমরা কি পারবো? আমাদেরকে পারতে হবে। আমরা চাই এই যুগের যে চ্যালেঞ্জ আমাদের সামনে, আমরা প্রত্যেকটি চ্যালেঞ্জ প্রস্তুতির মধ্য দিয়ে, জ্ঞান এবং দক্ষতা মধ্য দিয়ে আমরা সেই চ্যালেঞ্জগুলো ফেস করতে চাই। আমরা পারবো কিনা? আমাদের এই যুগের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো নৈতিকতার সাথে উত্তীর্ণ হওয়া। আমরা বিগত দিনে দেখেছি ছাত্রলীগ এবং তার অনুসারীরা ক্যাম্পাসে নৈতিকতার সর্বোচ্চ বিপর্যয়ের ঘটনা সৃষ্টি করার মধ্য দিয়ে এই জাতিকে নীতি নৈতিকতাহীন একটি জাতি গঠনের চরম ষড়যন্ত্র করে এসেছে। তারা ধর্ষণ করেছে। আমাদের কাছে স্পষ্ট, জাতির কাছে স্পষ্ট, তারা সিলেটের এমসি কলেজে হাজবেন্ডকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। জাহাঙ্গীরনগরে আমরা দেখেছি হাজবেন্ডকে রুমে আটকিয়ে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। তারাই তো এই দেশে ধর্ষণের সেঞ্চুরি করে সেটা উদযাপন করেছে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা এই নৈতিকতার ছাত্রলীগের বিপরীত বিরুদ্ধে অবস্থান করতে চায়। ইসলামী ছাত্র শিবির প্রত্যেক নারী, প্রত্যেক মায়ের সম্ভবের নিরাপত্তার দায়িত্ব নিতে চায়। তোমরা ধর্ষণ করেছো, আমরা তার বিপরীতে এই পুরা জাতির উম্মার নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করতে চাই। ইসলামী ছাত্র শিবির এইরকম একটি নৈতিক মানদণ্ডে উন্নীত একটি ছাত্র শিবির। কাজেই প্রিয় কর্মীরা, আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই, আমরা সেই নৈতিকতার মানদণ্ডে নিজেদেরকে শতভাগ উত্তীর্ণ হিসেবে গড়ে তুলতে চাই। পারবো কিনা? আমাদেরকে পারতে হবে। আমাদের নৈতিকতার মানদণ্ড হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমাদের নৈতিকতার মানদণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার কোনো হাবিজাবি কোনো ব্যক্তি আমাদের নৈতিকতার মানদণ্ড না। আমাদের নৈতিকতার মানদণ্ড হলো, আমাদের আদর্শের ভিত্তি হলো, আমাদের মুক্তির নায়ক হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের নৈতিকতার মানদণ্ড, আমাদের আদর্শের ভিত্তি, আমাদের মডেল। আমরা কোনো এরকম ব্যক্তিকে অনুসরণ করি না যারা নিজেরাই নৈতিকতায় ফেল করা ব্যক্তি, অনুত্তীর্ণ ব্যক্তি। আমরা এরকম ব্যক্তির অনুসরণ করি না। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের শুধুমাত্র কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সেই মডেলকেই অনুসরণ করতে হবে। সেই প্রস্তুতি আমাদের যদি কোনো গ্যাপ থাকে, আজকের এই কর্মী সম্মেলনের থেকে, আজকের এই কর্মী সমাবেশ থেকে সেই প্রত্যয় নিয়ে ফিরতে হবে। আমরাই এ জাতির সেরা সন্তান হতে চাই। আগামী দিনে যদি মানব মুক্ত নৈতিকতায় সেরা জাতির কোন সন্তানদেরকে খোঁজা হয়, তাহলে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই প্রথম সারিতে থেকে সাক্ষ্য দিবে আমরাই নৈতিকতায় সেরা, আমরাই এ জাতির সূর্য সন্তান, আমরাই এ জাতির সেরা সন্তান। আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি।
আমাদের যে চ্যালেঞ্জ হলো আমাদের জ্ঞান এবং দক্ষতায়। আমাদের দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের জাতিসত্তার সাথে লেগে থাকা, আমাদের জাতিসত্তার ইতিহাস এবং ঐতিহ্যকে বাদ দিয়ে বিগত দিনে যে শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য আনা হয়েছিল, এটা কোনো আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল না। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা এরকম হতে পারে না যেখানে বিভিন্ন জাতির অসংখ্য ঘটনা থাকলেও আমাদের এই উপমহাদেশে আমি মনে করি জাতি সত্তার সাথে লেগে থাকা ইতিহাস হলো আমাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, যার সাক্ষী হয়ে আছে খান জাহান আলী রহমতুল্লাহ। আমাদের ইতিহাস এটা ছিল না। আমাদের শিক্ষা অঙ্গনে, পাঠ্যক্রমে, কারিকুলাম থেকে এই সব কিছুকে বাদ দিয়ে এমন একটি কারিকুলাম নিয়ে আসা হয়েছিল যে কারিকুলামের মাধ্যমে অন্যের তাবেদার আধিপত্যবাদীদের আনুগত হিসেবে এমন একটি জাতি গড়ে উঠবে যারা কোনোদিন প্রতিবাদী হবে না, যারা কথা বলতে পারবে না, যারা নিজেদেরকে দাসে পরিণত করবে। ইসলামী ছাত্র শিবির তার বিরোধে দাসত্বের সেই শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন চেতা জাতি হিসেবে এই জাতিকে গঠন করার প্রত্যয় নিয়ে দেশে উপস্থিত হয়েছে। কাজেই আমাদের দায়িত্ব হলো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের কাজ হলো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা ইসলামী ছাত্র শিবির নামক একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে সেইভাবে গড়ে উঠবে যে অভাব এই জাতির সামগ্রিক জায়গায়, শিক্ষাঙ্গনে, সমাজে, রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যে অভাব আছে সেই অভাব ছাত্র শিবিরের মতো স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করার মধ্য দিয়ে সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাবে। এটা আমরা চাই। আমরা পারবো? আমাদের পারতে হবে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কি? আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো আমাদের সংস্কৃতিকে স্বেচ্ছা এই সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা হত্যা করেছে। এখনো ষড়যন্ত্র চলমান। 24শে আবু সাঈদরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারেও কিছু এমন ব্যক্তিদের যারা এই জাতির কালচারকে ধ্বংস করেছে তারা আছে এই সরকারের সাথে। আমরা চাই তোমরা বিগত দিনে আমাদের কালচারকে ধ্বংস করেছো। নগ্ন, অশ্লীলতা, অসামাজিক, পারিবারিক বন্ধনকে নষ্ট করা, নানা ষড়যন্ত্র নিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করেছো, কালচারাল অঙ্গনটাকে নষ্ট করেছো। ইসলামী ছাত্র শিবির চাই এমন একটি শুদ্ধ সুষ্ঠু কালচারাল অঙ্গন গড়ে ওঠো, পুরো উম্মাহ এই কালচারাল চর্চা থেকে উপকৃত হবে এরকম একটি কালচারাল অঙ্গন ইসলামী ছাত্র শিবির চাই। আমরা কি দেখতে পাই? নারীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। নারীদেরকে পণ্য বানানো হয়েছে। তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা, তাদের মর্যাদা, তাদের মান ক্ষুণ্ণ করা হচ্ছে। প্রতিনিয়ত আমরা দেখে আসছি। আমরা চাই এই কালচারাল সন্ত্রাসী যারা বিগত দিনে এই জাতিকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির 1977 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেদিনের প্রত্যয় ছিল সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমাদের সময় এসেছে আমরাও রাজপথে কালচারাল সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করার মধ্য দিয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ। আসুন প্রিয় কর্মী ভাইরা, আপনাদের বলতে চাই আমাদের কথা খুব সংক্ষিপ্ত। কর্মীরা এই জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে। আমরা চাই আমরা যে আদর্শের প্রচার, যে আদর্শের প্রসার আমরা করতে চাই
ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা প্রত্যেকেই সেই আদর্শের এক একজন মডেল হিসেবে আগে নিজেদেরকে উপস্থাপন করবে। আমি বলেছি আমাদের আদর্শের মূল মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কর্মীরা, আমাদের কর্মী বাহিনীরা সেই আদর্শের প্রত্যেকেই এক একজন প্রতিচ্ছবি হয়ে গড়ে উঠবে, এইটা আমরা আমাদের কর্মীদের কাছ থেকে চাই। আমরা পারবো কিনা? আমাদেরকে পারতে হবে। আমরা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সবচাইতে দৃঢ় চরিত্র, দৃঢ় চিত্ত এবং সাহসিকতার সাথে ময়দানে বিচরণ করবে। বাতিল, ষড়যন্ত্র, ফ্যাসিস্ট রীতি যেভাবে আসুক না কেন, যেভাবে করে 24-এর আন্দোলনে আবু সাইদ থেকে আব্দুল্লাহ, রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলী রায়হান থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা রাজপথে জীবন দেওয়ার মধ্য দিয়ে যেভাবে এক দুর্বার আন্দোলন করেছে, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এখনো একই কায়দায় সেই দৃঢ় চিত্ত এবং সাহসিকতার সাথে ময়দানে থাকবে। এটা আমরা কর্মীদের কাছ থেকে প্রত্যাশা করি। আমরা সেই ময়দানে থাকার প্রস্তুতি আমাদের আছে কিনা? প্রস্তুতি নাই কেন? আমাদের যদি রাগ আসে, এই দেশকে নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র হচ্ছে, হাসিনা বিভিন্ন রূপ নিয়ে আসার চেষ্টা করেছে বিগত